تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور বর্তমান সেই সত্তা আল্লাহ বলছেন যে মানুষকে তিনি মানুষের জীবন মৃত্যু মানুষের মৃত্যুটা এবং জীবনটাকে সৃষ্টি করার উদ্দেশ্যই হচ্ছে যে তিনি দেখতে চান আহসানু আমালা তোমাদের মধ্যে সর্বোত্তম আমলের দিক দিয়ে কে সর্বোত্তম আমল করে। এই জন্য আল্লাহ তাআলা মানুষের জীবন এবং মৃত্যুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এমনিতে ছেড়ে দিবেন না, অবশ্যই আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা তাওবা 119 আয়াতে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তোমাদের মধ্যে যারা সত্যবাদী, যারা সিদ্দিকীন, তাদের অনুসারী হয়ে যাও, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি তোমরা ঈমানের দাবি করো, আমাদের মধ্যে আমরা যারা নিজেদেরকে ঈমানদার হিসেবে দাবি করছি, আল্লাহ বলেছেন তাহলে তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। কুনু মা'আস সাদিকিন, মানে যারা সত্যবাদী, যারা সত্যের সাথে চলে, ন্যায়কে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সংগ্রাম করে, ন্যায়কে সদা সর্বদা মেনে নেয়, ন্যায়ের কথা বলে, ন্যায়ের উপরে অটল থাকে, অবিচল থাকে, তাদের সঙ্গ হও, তাদের সাথে চলাফেরা করো। মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হয়ে وجعلني من لدنك سلطانا نصيرا। আল্লাহ তাআলা তার নবীকে বলেন, হে নবী, আপনি বলুন যে হে আমার প্রতিপালক, আমাকে যেখানে আপনি নিয়ে যান সেখানে আপনি সত্তার উপরে সততা সহকারে আমাকে সেখানে প্রবেশ করান, আর যেখান হতে আমাকে বের করে আনেন সততার সহিত আমাকে বের করে দিন, আর আপনার পক্ষ থেকে আমাকে শক্তিশালী সাহায্য প্রদান করুন। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন যে আপনি আমার নিকটে যান, আপনি যেই অঞ্চলে যান, যেই গ্রামে যান, যেই ঘরে যান, যে এলাকাতে যান না কেন, আপনি যেন সততার উপরে অবিচল থাকতে পারেন, অটল থাকতে পারেন, এর জন্য আপনি আল্লাহর নিকটে প্রার্থনা করুন। সম্মানিত উপস্থিতি, সূরা সাফফাত তাদের কথা, তাদের বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই ঈমানের দাবিতে ওরাই হচ্ছে মুমিন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে যে আমাদের প্রতিপালক হচ্ছেন একমাত্র কে আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে সে অবিচল থাকে, অটল থাকে, এই কথার উপরে দৃঢ় বিশ্বাস রাখে। আল্লাহ বলছেন সুম্মা ইসতাকামু, তার এই কথার উপরে সে দৃঢ় বিশ্বাস রাখে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা মণ্ডলী অবতীর্ণ হয়, মালায়েকা অবতীর্ণ হয়। আল্লাহ বলছেন সুম্মা ইসতাকামু, সে যদি তার কথার উপরে অর্থাৎ তার ঈমানের উপরে সে যদি অবিচল থাকে, অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর তরফ থেকে ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা মালায়েকা তথা ফেরেশতা মণ্ডলী অবতীর্ণ করেন। অতঃপর ওই ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজান, এবং তোমাদের কোনো চিন্তা নেই, ওয়া
জান্নাত, সুসংবাদ তোমাদের জন্য, জান্নাত তোমাদের জন্য। সম্মানিত উপস্থিতি, কোনো ব্যক্তি যদি ঈমান আনার পর সেই ঈমানের উপরে অবিচল থাকে, অটল থাকে, আল্লাহ বলছেন যে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ ওই ব্যক্তির উপরে মালায়েকা নাযিল করেন। ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং তার জন্য জান্নাতের সুসংবাদ দেন। ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, সেই জান্নাতের সুসংবাদ দেন যেই জান্নাতের কথা আল্লাহ তাআলা ইতিপূর্বে ওয়াদাবদ্ধ ছিলেন। কোন জান্নাতের কথা? যেই জান্নাতের কথা আদম আলাইহিস সালামের নিকট আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। শয়তান যখন জান্নাতের মধ্যে প্ররোচনা দিয়ে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালামের সাথে হেদায়েত দিয়ে বলেছিলেন, যেই ব্যক্তি যারা এই হেদায়েতের অনুকরণ করবে পুনরায় তাদেরকে আবার এই জান্নাতের মধ্যে নিয়ে আসা হবে। এই ওয়াদা আল্লাহ করেছিলেন। সেই কথা স্মরণ করে দিয়ে আল্লাহ তাআলা এখন বলছেন, যারা ঈমানের উপরে থাকবে, অবিচল থাকবে, অটল থাকবে, আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা ইতিপূর্বে করেছেন। তার মানে আপনার মৃত্যুর সময় ফেরেশতারা এসে এই কথাগুলো আল্লাহ তাআলা বলছেন যে আপনাকে সুসংবাদ দেবেন। সম্মানিত উপস্থিতি, ঈমানের দাবিতে সূরা আনফালের শুরুতে আল্লাহ তাআলা বলছেন ঈমানের দাবিতে কারা মুমিন। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানের দাবিতে ওরাই হচ্ছে মুমিন। কারা? যারা ঈমানের দাবিতে দাবি করার পর যাদের সামনে আল্লাহর কথাগুলি স্মরণ করিয়ে দিলে তাদের অন্তরটা কেঁপে ওঠে। আল্লাহ বলছেন, অতঃপর আল্লাহ বলছেন যে তারপরে তাদের নিকটে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়, ঈমান বেড়ে যায়। এরা হচ্ছে ঈমানের দাবিতে প্রকৃত অর্থে মুমিন, সত্যিকার অর্থে হচ্ছে মুমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ঈমানকে দৃঢ় বিশ্বাসের সাথে আমাদেরকে সামনের দিকে নিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ঈমানকে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ আমার মৃত্যু পর্যন্ত, আমার মৃত্যুটা একটা কিয়ামত আমার জন্য, এই কিয়ামত পর্যন্ত, এই মৃত্যু পর্যন্ত যেন আমরা ঈমানের উপরে দৃঢ়তার সাথে অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যাওয়ার শেষে বলছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে ঈমানের উপরে অবিচল রাখুন, অটল রাখুন, দ্বীনের উপরে অবিচল রাখুন, অটল রাখুন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, আমাদের ব্যাপারে কি আপনি কোনো আশঙ্কা করছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমাদের ব্যাপারে আমার কোনো আশঙ্কা নেই, তবে মানুষের অন্তরটা পৃথিবীর সমস্ত মতগুলি আল্লাহ তাআলার ডান হাতের তালুর মধ্যে রয়েছে। এটাকে আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখন নাড়াচাড়া করেন। এর জন্য আমরা দেখি যে একজন যুবক, একজন বৃদ্ধ লোক সকালবেলা মুমিন, বিকালবেলা কাফের। কারণ কি? কারণ হচ্ছে তার অন্তরের নড়াচড়া, কারণ হচ্ছে তার অন্তর পরিবর্তনশীল। মানুষের